হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ঐশী। আমার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি আছি আমার নিজের কলেজে এবং আজকের ভিডিওতে আমি আমার কলেজের ক্যান্টিনের খাবার আপনাদেরকে রিভিউ করে দেখাবো। তো দেরি না করে শুরু করা যাক। তো আমাদের ক্যান্টিনে স্যান্ডউইচ, বার্গার, পিৎজা, হটডগ, রোল, চিকেন ললিপপ, সিঙ্গারা, সমোসা ইত্যাদি ইত্যাদি আছে। আমাদের যা যা দরকার সেগুলো কিনে গাছের নিচে দাঁড়িয়েছি। প্রথমেই আসি সিঙ্গারা, এটার দাম 10 টাকা। 10 টাকা হিসেবে সাইজ একটু ছোট, 2 কামড়ে শেষ হয়ে যাবে এমন, খেতেও খুব একটা ভালো না। এটাকে 10-এ 4 নাম্বার দিব। খুবই বাজে টেস্ট। হ্যাঁ, একদম ঠান্ডা, মনে হচ্ছে ফ্রিজ থেকে বের করে আনছে মাত্র। তারপর এখানে 20 টাকার একটা সমোচা নিয়েছি। এটা মোটামুটি ছিল, তবে এর চেয়ে ভালো মানের সমোচা আমাদের এলাকায় 10 টাকা দিয়ে পাওয়া যায়। যাই হোক, এটা খুব একটা খারাপ ছিল না, ভালোই ছিল। এটাকে আমি 10-এ 5 দিলাম। এখানে আমার আরেক ফ্রেন্ড পুরি কিনেছিল। ফখরুদ্দিন থেকে যখন আমাদের ক্যান্টিনে খাবার আসতো তখন এর চেয়ে দ্বিগুণ সাইজের পুরি 6 টাকায় কিনে খেতাম। সেটাও খেতে অনেক মজা ছিল। আর এখন যারা খাবার বিক্রি করছে তারা এই ছোট পুরিটার দাম রেখেছে 10 টাকা। খেতে মোটামুটি আছে। ওই যে আমার ফ্রেন্ড হাত নেড়ে নেড়ে বলছিল ওর নাকি এটা ভালো লাগে নাই, কিন্তু এটা খুব একটা খারাপও ছিল না, ভালোই ছিল। আর তারপর আমি 30 টাকা দিয়ে একটা রোল কিনেছিলাম। দাম শুনে ভেবেছিলাম ভিতরে মাংস থাকবে, কিন্তু মাংসের কোনো ছিটে ফোটাই ছিল না। ভিতরে ছিল সবজি, আর সবজিটাও ঠিক মতো রান্নাবান্না করা হয় নাই, কাঁচা কাঁচা লাগতেছিল। আমার কাছে সত্যি বলতে খুবই জঘন্য লেগেছিল। আমার 30 টাকা পুরাই বরবাদ। যাই হোক, গাছের নিচে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পা ব্যথা হয়ে গিয়েছিল। পাশেই ক্লাস 2 এর একটা ক্লাস ফাঁকা ছিল, তাই সেখানে গিয়ে বসেছি। তো তারপর খেয়ে দেখাবো 60 টাকা দামের একটা বার্গার। মোটা একটা বানের ভেতরে একটা প্যাটি আর সামান্য সস। রাফসান্দা ছোট ভাইয়ের ভাষায় বলতে গেলে প্যাটি হওয়ার উচিত ছিল জুসি এবং টেন্ডার, কিন্তু এখানে কোনো জুসি আর টেন্ডারনেস তো নাই, বরং প্যাটিটা ছিল লোহার মতো শক্ত। এটাকে আমি 10-এ 0 দিব। আমার 60 টাকা একদম ওয়েস্ট। ফখরুদ্দিনের এক একটা বার্গারের দাম ছিল 25 টাকা। সাইজে আরও ছোটো ছিল ঠিকই, কিন্তু ভেতরে প্যাটিটা ভালো ছিল, সাথে শসা আর টমেটোও দিত। যাই হোক, সবশেষে পিৎজা ট্রাই করছিলাম। এই একটা খাবারই আমার খেয়ে মজা লেগেছিল। এটার দাম 60 টাকা। বড় একটা চ্যাপ্টা বানের উপর চিকেন, ভেজিটেবল, সস, মেয়োনিজ দিয়ে এটা বানানো হয়েছে। সস আর মেয়োনিজের পরিমাণ বেশি হওয়ায় খেতে ভালোই লাগছিল। 10-এ এটাকে আমি 8 দিব। তো আমাদের আজকে এই খাবারগুলো কিনতে মোট 190 টাকা খরচ হয়েছে। প্রত্যেকটা খাবারই একদমই ঠান্ডা ছিল। এখন 1:30 বাজে। ডে শিফটের মেয়েদের জন্য ওনারা নতুন করে খাবার এনেছিল। আমাদের জন্য সকালে যখন আনা হয় তখনও খাবারগুলো ঠান্ডা থাকে। আর আমরা আজকে যেই খাবারগুলো খেয়ে দেখেছি, এগুলো ছাড়াও আরও অনেক খাবার আছে, সেগুলোর টেস্ট হয়তো ভালো হতেও পারে। খাবারগুলো যে একেবারে মুখে দেওয়া যাচ্ছে না বিষয়টা এমনও না, মানে আহামরি কিছুও না, চলে আর কি। কিন্তু কথা হচ্ছে দাম বেশি আর খাবারগুলো অনেক ঠান্ডা। করোনার পর স্কুল খোলার পর থেকে ফখরুদ্দিন থেকে আর ক্যান্টিনে খাবার আসে না। ওনারা যখন ছিল তখন কম দামে অনেক কিছুই পাওয়া যেত। 25 টাকায় স্যান্ডউইচ, বার্গার, 6 টাকায় ডাল পুরি, সিঙ্গারা, 10 টাকায় সমুচা, চপ, 20 টাকায় কিমা পরোটা, লুচি, আলুর দম, এগুলো পাওয়া যেত। আমাদের সামনে লুচি ভেজে দিত, সব খাবার গরম থাকতো। গরমকালে আবার কাঁচা আম মাখানো বিক্রি করতো। যাই হোক, এটাকে আপনারা একটা বিনোদনমূলক ভিডিও হিসেবেই দেখবেন। আমার কলেজ ছুটি হয়েছে, 40 মিনিট হয়ে গিয়েছে। কলেজে যেহেতু মোবাইল ফোন অ্যালাউ না, তাই আমার গার্জিয়ানকে বসিয়ে রেখে ভিডিও করতে হচ্ছে। আমার এখন বাসায় যেতে হবে। এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনাদের কার ক্যান্টিনের খাবার কেমন সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সেই সাথে আমার ইউটিউব, ফেসবুকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখতে পারেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ও হ্যাঁ, এসব অখাদ্য কুখাদ্য খেয়ে বাসায় যাওয়ার পর আম্মু আমাকে ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে দিয়েছিল। এটা অনেক মজা ছিল। আর এটা খাওয়ার পর বলছিলাম যে এতক্ষণে একটা মানসম্মত মজাদার খাবার আমার পেটে গেল।